গতকালকে প্রীতি মাম্মির ফ্যামিলি রে মাম্মির জামাই রে হামসা থাকি এক গড়ি করে দেওয়ার পরে তাই বেটির যে রিপ্লাই ভিডিও আইছে আবার সমাজের মঞ্চরে এবং লীলবগানবাসীরে আর সোশ্যাল মিডিয়ারে সারারে সিরাইয়া যে ভিডিও করছে ফুয়ারে ডার্লিং দেখিয়া যে কথাত এক ধরনের আবার বিভ্রান্তি লাগাইতে করিয়া কথার মেইন মূল গেলে যে ডার্লিং শব্দ হইল গিয়া এটা যে কোনো খারাপ ওয়ার্ড ইলা নাই, কিন্তু আমরা সমাজের লগে বারবার কই না কোনো বহুত কথা ম্যাচ খায় না, আসলে কথাগুলা খারাপ নয়, আমরা সমাজের মানছি কিছু মানে খারাপ হিসাবে লইন, কিন্তু ওই যে বেটিটা যেটা কাণ্ড করে এটা কাণ্ড বিলকুল গ্রহণযোগ্য নাই। আর বর্তমানে আবার সিরাইয়া যে ভিডিও বানাইছে তোমাদের আমি দেখাইতে চাইমু। সুজেল মাই ডার্লিং কিটা করে রে বাবা? মাই ডার্লিং তো খাওয়া মারছে দেখি ও ডার্লিং কিটা করে রে? কিছু না, তো ভেবে সাইয়ের মোবাইল দেখে মাই সুইট হার্ট, মাই সুইট বয়, মাই ডার্লিং, মাই হ্যান্ডসাম বয়, আমার লক্ষ্মী ফুয়া, আমার। আচ্ছা দেখছো তো এই যে কথাগুলা কইছে এটা কিতা লাগি কইছে বা খারে কইছে, এটা সিরাইয়া সারারে কইছে মহল্লাবাসীরে আর আমরার যে সমাজ ও সমাজরে বা সোশ্যাল মিডিয়া ইউজকারী যত আছেন সবরে। আর কথা এখান কইছে যে কথা আসলে কোনো আমার হিসাব মতো গেলে কোনো খারাপ কথা নাই, মায়ে ফুয়ারে কইতে পারে। এখন তো এখান যদি আমি কই আমারে কিছু আসন মানে বকা টাইপবা, বুঝছো নি, যারা বকা টাইপবা পাবেন বা বুঝানো যায় না তারারে আমি একটা জিনিস বুঝাইতে চাই। ডিকশনারি চাইলেও আপনারা গিয়া এই জিনিসটা বুঝতে পারবা। আমি গুগলরে জিজ্ঞাসা করছি যে গুগলও কোয়েকশনটা করলাম যে ডার্লিং অর্থ কিতা, ক্যান আই কল ডার্লিং টু মাই সন? ইয়েস ইউ অ্যাবসলিউটলি ক্যান কল ইউর সন ডার্লিং, ইট ইজ এ কমন। আচ্ছা আমি বাংলা দিলে সব সহজে সারা পড়তে পারবো বুঝতে পারবো, আমি বাংলায় ওগুলো ট্রান্সলেট করিয়া দেখাইয়া দিই, ঠিক আছে, নিজেরও কিছু হার্ড লাগে। আমি কি আমার ছেলেকে ডার্লিং ডাকতে পারি? তারপরে কিতা হয়েছে, হ্যাঁ তুমি তোমার ছেলেকে প্রিয়তমা বলতে পারো, এটি যে কোনো লিঙ্গের শিশুদের জন্য একটি সাধারণ স্নেহপূর্ণ এবং ব্যাপকভাবে বোধগ্রাম্য শব্দ যা ভালোবাসা এবং নিকৃষ্ট বন্ধন প্রকাশ করে। এটি প্রায়শই বাবা মায়ের উষ্ণতা যত্ন। তো আশা করি কেউ যদি তর্ক করেন এটা বুঝতে পারবা বা এটা কোনো খারাপ শব্দ নয়, কইতে খোয়া যায়। এখন মাত হয়েছে কি এটা কোনো ম্যাটার নাই, ম্যাটার হয়েছে কি তাই বেটি যে আস্তা মানে সারা মঞ্চরে নেগলেক্ট করিয়া সিরাইয়া টিটকারি করিয়া যে কিছু কথা কয়। আর গাইলাইতে সময় তো কিতা গাইলা বুঝাইছো নি, মানে বুড়া বেটি পেরেশান হয়ে যার মঞ্চরে গাইলিতে আর সমাজের কিছু মঞ্চরেও মানে সিরাইয়া গাইলার, তো ইটা কথা তো মানিয়া নেওয়ার মতো নাই আসলতে। আর দ্বিতীয় কথা কয় না কোনো পয়সা কামাইবার লাগে, তাই নাম বেশিয়া পয়সা কামাইলা, তুমি পিটি মামেরও হয় আর তুমিও লাগে ডিজিটাল বিকারি 1 নম্বর, বুঝছো নি। তুমি কিছু ব্যাপকমূলক বিভ্রান্তিমূলক কন্টেন্ট যেটা সোশ্যাল মিডিয়াত আপলোড করিয়া মঞ্চরে মানে কন্ট্রোভার্সিত ফালাইয়া তুমি নিজে কামাইতে চাইরা আর তুমি নিজে বাইরে লইতে চাইরা, আর যে বাদ বাকি মানছে তোমার উপরে মাতিলে বাইরে লইন সারা সমান, বুঝছো নি। আমিও যে মাতি আর ইলা কিছু নাই, সব সমান, সবেও চান ভিউজর লাগে আর করবার লাগে, কিন্তু হকিকত মাত হকলে মাতে না আর কেউ কয় না। আমি যে তোমার বাদ খাম দেখছেন এখানে এসবার কইম বাদ, আর বালা দেখছেন এখানে কোনো সময় বাদ কইতাম না, বুঝছো না নি। ফুয়ারে ডার্লিং কইছো বালা কথা আমার ইয়ত, আর আই লাভ ইউ কইছো ইগো বালা কথা, বা ফ্রেন্ডও কইছো ইগো বালা কথা আমার হিসাবে, কিন্তু বাকি কিছু তুমি কার্য করো আর এখন সমাজের মঞ্চরে তুমি সিরিয়াতে ভিডিও বানাই না, এটা কিন্তু বালা নাই, বুঝছো না নি। আর তুমি নিজরে মনে করো মানে তুমিও এক বুড়া গাইল লেখান আর মঞ্চরে যে নেগলেক্ট করি আর মুখরে গাইলি, আর বিশেষ করে আলিম মৌলানা অকলরে গাইলি, আলিম উলামা অকলরে, এগুলা জিনিস বালা নাই আর এগুলা জিনিস মানিয়া নেওয়ার মতো নয়। গতিকে সুধরি যাও, আল্লাহর কাছে তো সারা সমান, তোমার আমি গাইলিয়াও শুনতে হইতো না আর কিছু খুঁজেও শুনতে হইতো না। বুড়া বেটি পিটি মাম্মির কাছে পৌঁছাইয়া দিও বা সবরে দেখবার সুযোগ করিয়া দিও। অতক্ষণ ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।